সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে সন্ধি। সন্ধি বাংলা ব্যাকরণের একটি অধ্যায়, যে অধ্যায় সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছুই করা যায়, অনেক অনেক আলোচনা করা যায় এবং খুব মজার আলোচনা হয়। কিন্তু সন্ধি পড়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক সেটা হলো যে বিষয়গুলো না জেনে কখনোই সন্ধি পড়া যাবে না। তার মধ্যে একটি হচ্ছে বর্ণ বিশ্লেষণ। ফার্স্ট কথাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। কোন বর্ণের পরে কোন বর্ণ বসছে, অর্থাৎ ক এ রস্যের কি লিখলে ক আগে নাকি রস্যই আগে না ক পরে, ইত্যাদি বিষয় জানতে হবে ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে লিন বা বিলীন বর্ণ এবং হসন্ত হলন্ত বর্ণ, এই দুটি সম্পর্কে অবশ্যই মাথায় রাখতে হবে। তৃতীয় যে বিষয়টি হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ, অর্থাৎ ধ্বনি তত্ত্বগত বা থিওরিক্যাল বিশ্লেষণে যদি তোমার জানতে হবে। যেমন ধ্বনির উচ্চারণের স্থান, ধ্বনির উচ্চারণের সময় জিহ্বার অবস্থানগুলো কেমন হয়, বা বাকযন্ত্রের কোন কোন বাকযন্ত্র একটি ধ্বনি উচ্চারণের জন্য সহায়তা করে, উচ্চারণ রীতি কী জিনিস, ইত্যাদি বিষয়। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে যদি বলি যে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, নাসিক্য, এছাড়া যদি বলি তারণজাত, কম্পনজাত, পার্শ্বিক, এই সমস্ত বিষয় বা স্পর্শ বা স্পৃষ্টবর্ণ, এগুলো যেমন জানতে হবে, ঠিক পাশাপাশি স্বরধ্বনির ক্ষেত্রে উচ্চারণের স্থান, স্বরধ্বনির উচ্চারণের স্থান কোথায়, বা স্বরধ্বনির উচ্চারণের ক্ষেত্রে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য, এই সমস্ত ধ্বনিগুলো কোথায়, কিভাবে, কোনটি সংবৃত, কোনটি বিবৃত, সংবৃত আসলে কী বোঝায়, বিবৃত দ্বারা কী বোঝায়, এবং ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের স্থান, ওভারঅল এই বিষয়গুলো সম্পর্কে যদি সুন্দর ভালো ধারণা থাকে, তবেই একজন শিক্ষার্থী সন্ধির নিয়ম সহ সন্ধির ব্যাখ্যা বিশ্লেষণগুলো বুঝতে পারবে। আশা করি আমরা সন্ধি পড়ার ক্ষেত্রে আমি যে সমস্ত বিষয়ের কথা বললাম সে বিষয়গুলো জানার চেষ্টা করব, তারপরেই আমরা সন্ধি পড়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।